আমি বেনিকে গান গেয়ে বুঝিয়ে দেব, ও আর আমি আলাদা দেহে এক প্রাণ। বরং আমায় গান গাইতে দেবে তো? দেব, কিন্তু তার আগে তোকে আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? তোকে আজ আমাদের অকাল বোধন পালায় রাম সাজতে হবে। একটা শিশুর প্রাণ নিয়ে ছেলে খেলা আমার আর সহ্য হচ্ছে না, আমি যাই। দুই বন্ধুর মিলনের সময় এসে গেছে, দু চোখ ভরে ওদের মিলন দেখবে না? এই রামবেশী ছেলেটি কি সত্যি সত্যি এই যজ্ঞের আগুনে নিজের চোখটা বিসর্জন দেবে নাকি? লোকনাথ যে পালার মধ্যে একেবারে ঢুকে পড়েছে গো। সত্যি যদি কোনো অনর্থ ঘটে যায়? আমি এখন নিশ্চিত লোকনাথের সাথে সাথে বেনিও লোভ জয় করেছে। ভয় জয় করেছে কি? তাও একবার যাচাই করে নেওয়া যাক। ওই দেখো, আবার কি করবে? দেখোই না। এই পুণ্যভূমির মহিমা আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না জগতাচার্য। গুরুদেব, মনে রেখো, এটাই এখন আমাদের প্রধান কর্তব্য। আমরা প্রস্তুত গুরুদেব। বোঝাতে গিয়ে না নিজেদেরই আবার নতুন করে বুঝতে হয় সাধনা কাকে বলে জগতাচার্য। ওই দেখ লোকনাথ, জবা ফুলের গাছ একটা। আমাকে উপায় বলে দাও মা, কেমন করে পাবো অষ্টমুখী জবা? কোথায় গেলে পাবো? বলে দাও মা, বলে দাও। তোমার এই হাসির অর্থ আমি বুঝতে পারছি না মা। কেন তুমি কিছু বলছো না? আমায় সাহায্য করো মা, সাহায্য করো। নইলে যে ওরা আমার কথা বিশ্বাস করছে না, ভাবছে আমি মিথ্যে বলি। ওরা ভাবছে তুমি নাকি আমাকে দেখা দাও না। চমৎকার, চমৎকার লোকনাথ, চমৎকার। চমৎকার অভিনয় করতে পারিস তুই। এখানে তোর মা নেই, কোথাও নেই। মা যদি সত্যি আসতেন তাহলে আমরা সকলে তার দর্শন লাভ করতাম। তুই শুধু নির্বোধ আর প্রাচীন নস লোকনাথ। তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাচার করেছিস আমাদের সঙ্গে। তাই এর শাস্তি স্বরূপ আমার মায়ের মন্দিরে তার তোর জন্য আর কখনো খুলবে না, কোনোদিনও না। লোকনাথ মিথ্যে কথা বলে না গো, মাকে ও সত্যি দেখতে পাচ্ছে, আমি জানি। চুপ কর প্রাচীন বালক। তুই আবার মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছিস? পাপী, পাপী, পাপী তোরা। মা একদিন তোদের পাপের সাজা দেবেন। জগতাচার্য, গুরুদেব, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। চলো সবাই, মন্দিরে দীপ্রাহরিক পূজার আয়োজন করতে হবে। চলো। আচার্যদেব, দয়া করে যাবেন না। লোকনাথ মায়ের পুজোর ফুল ঠিক জোগাড় করবে, মায়ের পুজো দেবে। মা, তুমি তো সব দেখছো, তুমি তো জানো আমি মিথ্যে বলি না। সাহায্য করো মা, আমার সাহায্য করো। ওই তো গাছ লাল জবায় ভরে উঠছে। ভৈরবী মা, আচার্যদেব, বেনি, তোমরা দেখো দেখো, মা ফুলে ফুলে গাছ ভরিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম না আচার্যদেব, মা আমার সাহায্য করবেনি। এবার আপনি বিশ্বাস করলেন তো আচার্যদেব? মানলেন তো মা লোকনাথকে দেখা দিয়েছিলেন কিনা? লোকনাথকে নিয়ে যা বলেছিলাম তা অক্ষরে অক্ষরে প্রমাণ হলো তো? অসম্ভব!
এ কি দেখছি আমি? এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না! এ কি মায়ের লীলা, নাকি এ ছেলে কোনো জাদু জানে? গুরুদেব, আমার মনে হয় এই বালু কোনো তুকতাকের জোরে আমাদেরকে ফিরকি দেখাচ্ছে। হ্যাঁ গুরুদেব। মা, আমায় এই ফুল দেবে গো, আমি তোমার পুজো করব। তাড়াতাড়ি চলুন, আমাদের তো আবার বাড়ি ফেরার আগে মন্দিরেও যেতে হবে। ছোট বৌদি ঘরে গিয়ে কত ডাকলাম, ছোট বৌদি ছোট বৌদি, কই সাড়া পেলাম না তো। আবার কোথায় গেল মেয়েটা? কালকেই না বারণ করে এলাম, কোথাও নড়ে না জানো। আমাদের কি এখন মন্দিরে যেতেই হবে? বাড়িতে গিয়ে আমি বলবো যে আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, এদিকে মন্দিরে পুজো না দিয়ে চলে যাব। আমাদের বাড়িতে যে সম্পত্তি নিয়ে গোল বেঁধেছে তা গোড়াদের কানে গেল কি করে? আর আমাদের বাড়ির কেউই এই বিশ্বাসঘাতকতা করছে। এই কাজ করছে সেটা জানার চেষ্টা করো মতুর। আমি চাই তেনার চেরাদ্দর আগেই এই সবের ফয়সলা হয়ে যাক। বেস্ট মহিলা ফুটবলারদেরকে নিয়ে একটা লিস্ট বানাও। আচ্ছা রিভু, আমরা জয়কে আমাদের টিমে নিতে পারি না? তুমি আজই জয়ের সঙ্গে কথা বলো। আমি প্রিমিয়ার লিগ খেলতে পারবো না, কারণ আমি মা হতে চাই। আর এটা নিয়ে আমার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে কথা দিয়েছি যে তার সন্তানকে আমি পৃথিবীতে আনবো। আমি এই গ্রামে নতুন, মানে গ্রামের বাইরে যাওয়ার রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছি না। আপনি কোন দিকে যাবেন? কুসুমগঞ্জ যাব। তাহলে তো মা বিশালাক্ষী আপনাকে একবারে ঠিক লোকের সামনে এনেছে। আমি যে সেদিনকে তোমাকে এত করে বোঝালাম, তার কোনো কথাই তুমি শুনলে না। আমি শুধু বলেছি চার্লস আর ওর বন্ধুরা যখন নিজেদের ভাষায় কথা বলে, বক্তৃতা দেয়, তখন আমরাও নিজেদের ভাষায় কথা বলবো, বাংলায় বলবো, বাংলা শিখবো। এতে দোষ কোথায় মা? নিজেদের ভাষা শিখতে চাইলে এতে দোষ? চলো চলো সবাই খেতে চলো, চলো। ঈশা আর দীপদাকে অনেকক্ষণ হলো দেখছি না। বাগানেই তো ছিল ওই বন্ধুদের সাথে। না না, সে তো অনেকক্ষণ আগেকার কথা। তবে ঈশা আর দীপ কিন্তু ঘরে নেই। বাগানেও নেই, ঘরেও নেই, তাহলে ওরা গেল কোথায়? কালকে মুম্বাইয়ে সেই পার্টিটা আসছে, তোমাকে কিন্তু 3টে গান কম্পোজ করতে হবে। মনে করে সেগুলো রেডি রেখো। হ্যাঁ, সামনে একটা মস্ত সিঁড়ি এসে গেছে, সেই সিঁড়ি বেয়ে তুমি ওপরে উঠবে, আর আমি তোমার পাশে থাকবো একজন সেক্রেটারি হিসাবে। মানে বেস্ট মহিলা ফুটবলারদেরকে নিয়ে একটা লিস্ট বানাও। আচ্ছা রিভু, আমরা জয়কে আমাদের টিমে নিতে পারি না? তুমি আজই জয়ের সঙ্গে কথা বলো। আমি প্রিমিয়ার লিগ খেলতে পারবো না, কারণ আমি মা হতে চাই। আর এটা নিয়ে আমার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে কথা দিয়েছি যে তার সন্তানকে আমি পৃথিবীতে আনবো। আমাদের বাড়িতে যে সম্পত্তি নিয়ে গোল বেঁধেছে তা গোড়াদের কানে গেল কি করে? আর আমাদের বাড়ির কেউই এই বিশ্বাসঘাতকতা করছে। এই কাজ করছে সেটা জানার চেষ্টা করো মতুর। আমি চাই তেনার চেরাদ্দর আগেই এই সবের ফয়সলা হয়ে যাক। তাড়াতাড়ি চলুন, আমাদের তো আবার বাড়ি ফেরার আগে মন্দিরেও যেতে হবে। ছোট বৌদি ঘরে গিয়ে কত ডাকলাম, ছোট বৌদি ছোট বৌদি, কই সাড়া পেলাম না তো। আবার কোথায় গেল মেয়েটা? কালকেই না বারণ করে এলাম, কোথাও নড়ে না জানো। আমাদের কি এখন মন্দিরে যেতেই হবে? বাড়িতে গিয়ে আমি বলবো যে আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, এদিকে মন্দিরে পুজো না দিয়ে চলে যাব। মা, আমায় এই ফুল দেবে গো, আমি তোমার পুজো করব। আমি এই গ্রামে নতুন, মানে গ্রামের বাইরে যাওয়ার রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছি না। আপনি কোন দিকে যাবেন? কুসুমগঞ্জ যাব। তাহলে তো মা বিশালাক্ষী আপনাকে একবারে ঠিক লোকের সামনে এনেছে।
আমি যে সেদিনকে তোমাকে এত করে বোঝালাম তার কোনো কথাই তুমি শুনলে না। আমি শুধু বলেছি চার্লস আর ওর বন্ধুরা যখন নিজেদের ভাষায় কথা বলে, বক্তৃতা দেয়, তখন আমরাও নিজেদের ভাষায় কথা বলবো, বাংলায় বলবো, বাংলা শিখবো। এতে দোষ কোথায় মা? নিজেদের ভাষা শিখতে চাইলে এতে দোষ